আজ পর্যন্ত আমরা চিটফান্ডকে কোনো প্রোটেকশন দিইনি, আর আমাদের সময় একটাও হয়নি। কেন সুজন চক্রবর্তী অ্যারেস্ট হয়নি? কেন রবীন্দ্র অ্যারেস্ট হয়নি? আমি সিপিএমের সব নেতাদের নাম না করে কেন সেলিম অ্যারেস্ট হয়নি? কেন ডালুদা, যিনি সারদাকে না রোজভ্যালিকে আমি চিঠি দেখেছিলাম উইথড্র করে না এদের বিরুদ্ধে এরা ভালো কাজ করছে, তারা তো কেউ অ্যারেস্ট হয়নি? বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলিরা রোজ রূপসী বাংলার প্রোগ্রাম করেন এবং তার বিয়েতে কদিন আগেও সারা গেছে, এবং রোজভ্যালি সে একটা ফুল, গোলাপ ফুল, তার ওপেন স্টেটমেন্ট আছে, তারা কেউ অ্যারেস্ট হয়নি। মোদি সাহেব নিজে 10 কোটি টাকার কোট পড়েছেন না, কত 4 কোটি না 10 কোটি কে করে দিয়েছে, তারা তো অ্যারেস্ট হয়নি, তার গায়ে টাচ লাগেনি। অমিত শাহ থেকে শুরু করে কোঅপারেটিভ ব্যাংকে বলছে 700 কোটি টাকা না কত মানে জমা পড়েছে বেআইনি, তারা তো অ্যারেস্ট হয়নি। এইভাবে ধরুন আমি প্রত্যেকটা পার্টিকেই বলবো যারা যারা ইনভলভ তাদের কেউ কোথাও অ্যারেস্ট হয়নি। এরা গায়ের জোরে কখনো দিল্লি সিএমের ঘরে ঢুকে যাচ্ছে, বাংলাও করবে বলে আমার বিশ্বাস, কারণ নরেন্দ্র মোদী হচ্ছে ভীষণ দাঙ্গাবাজ লোক এবং ওনার রাজনৈতিক ফন্দি একটাই, তিনি যখন বিরোধী দলকে লড়তে পারেন না, যে অর্থনৈতিক সন্ত্রাস তিনি শুরু করেছেন এর পেছনে কোটি কোটি টাকার খেলা আছে। সবাইকে ভয় দেখানো হচ্ছে যাতে প্রতিবাদ করা না হয়। আমাকেও বলা হয়েছিল আমি যাতে চুপচাপ হয়ে যাই, কিন্তু আপনারা আমার চরিত্রটা জানেন, আমি ছোটবেলা থেকে রাজনীতি করে এসেছি, সংগ্রাম করে এসেছি এবং আমি অন্যায়টাকে অন্যায় বলতে ভালোবাসি, তাই আমার তো চুপ করে যাওয়া সম্ভবই নয়। তাতে যদি তৃণমূল কংগ্রেসের সব এমপিকে অ্যারেস্ট করে, সব এমএলএকে অ্যারেস্ট করে, সবাইকে অ্যারেস্ট করে, আমার কোনো আপত্তি নেই, আমাকেও অ্যারেস্ট করে, আমার পরিবারেও সবাইকে অ্যারেস্ট করে। এটা আগামী দিন নরেন্দ্র মোদীর সবচেয়ে বিনাশকালে বুদ্ধি নাশের পরিকল্পনা।